সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং যে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়েও বলাটা ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আর বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। বিশেষ করে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালায় কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দার সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বই হোক না কেন। মোটামুটি 5,000 টাকার পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে দিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্যান্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এইগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাকে এবং কানের গহনা। ধন্যবাদ। সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং যে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়েও বলাটা ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আর বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। বিশেষ করে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালায় কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দার সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বই হোক না কেন। মোটামুটি 5,000 টাকার পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে দিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্যান্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এইগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাকে এবং কানের গহনা। ধন্যবাদ। সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং যে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়েও বলাটা ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আর বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। বিশেষ করে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালায় কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দার সিকিউর করুন।
1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি 5,000 টাকার পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি NFC সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে দিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্যান্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এইগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাকে এবং কানের গহনা। ধন্যবাদ। সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকেন, বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং যে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়েও বলাটা ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আর বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। বিশেষ করে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালায় কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দার সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি 5,000 টাকার পকেটে থাকলেও ওরা সামহাও টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি NFC সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে দিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্যান্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এইগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি কোনো গহনা পরে বের হবেন না, বিশেষ করে নাকে এবং কানের গহনা। ধন্যবাদ। সামনের কিছু দিন একটু সাবধানে বেঁচে থাকেন, বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপারটা এতটাই অ্যালার্মিং যে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না, আবার পুরোপুরি নিশ্চিত না হয়েও বলাটা ঠিক হবে না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আর বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। বিশেষ করে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালায় কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দার সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে